সর্বোচ্চ নিকট। তার মধ্যে দেখুন লোল্যান্ডগুলো যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত হাই টাইড ছিল, সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের। এবং কাল রাত্রি 2টো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে যাতে হাই টাইড আবার কোথাও ঘুরছে কিনা জল দেখার জন্য। এবং 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু যাবার তো জায়গা করতে হবে না। কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক ফেলে রেখে দেয়। এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো, কটা রাজ্যের জল সামলাবো? একার পক্ষে তো সম্ভব নয় যদি বেজিং না করে। আমি তো বলতে 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 কালকে 10 জন মারা গেছে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি নেওয়ার স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার পক্ষে। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখবেন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন।